উড়তে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন। 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? সুতরাং যেহেতু মারা যাওয়াই লাগবে, গতকালকের আলোচনায় বলেছিলাম যদি স্বামী স্ত্রীতে গোলমাল বাঁধে আর সেই গোলমালের পরে যদি এমন হয় ওই স্ত্রী নিয়ে সংসার করাই লাগবে, তাইলে কেউ না কেউ নরম হয়। কি হয়? নরম হয় না? কেউ না কেউ নরম হয়। কি করে? স্ত্রী মোট কথা বলতেছে না, রান্না বান্নাও করছে না, কোনো কাজে হাত দিচ্ছে না, যে এতে কাটি করে কয় তুমি সুন্দরী তো, তাই এটা তোমার ভাব বেশি। মানে তার মানে কি, ওর একটু পাম দিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, এরকম আছে না? নাই? তুমি এই সেই করি মোটামুটি মান অভিমান ভাঙায়, তুমি এই করো তাই করো। কারণ কি? কারণ হলো যেহেতু সংসারটাকে কন্টিনিউ করা লাগবে, আর সংসার যদি কন্টিনিউ করতে না চান তাইলে বউ যদি ভালো কিছু করে তাও আর ভালো লাগে। এরকম আছে না? নাই? আমার আব্বার একটা খালা ছিল, নাম ছিল ঘিন্না, মানে বারবার ভাই হয় তো এই জন্যই রাগ করি, ওই খালা হওয়ার পরে রাগ করি ফেলাই দেয়, ঘৃণা করি, দূর খালি মেয়ে হয় তো ফেলাই দিয়ে আসলে এই জন্য নাম রাখিল কি? ঘৃণা। তো আমার আব্বা ছিল জেনারেল শিক্ষিত, প্রাইমারি স্কুলের টিচার। উনি যখন ইসলামী আন্দোলনের পথে আসলেন তারপরে বক্তা হয়ে গেল। আপনাদের এলাকায় ওয়াজ করেছেন মাস্টার আব্দুল সামাদ, অনেকেই চিনে থাকতে পারেন মুরব্বী জনের। আজ থেকে 23 বছর আগে আব্বা ইন্তেকাল করেছেন। তো আব্বা যখন বক্তা হয়ে গেল, আলেম হয়ে গেল, হুজুর হয়ে গেল, তখন আমার ওই ঘৃণা নানি মানে আমার আব্বার খালা এসে বলছে, খুকা তোর কাছে একটু আইসি, মানে আমার আব্বার বলতেছে। বলছে কেন? তো বলছে যে ছেলে তো বিয়ে দিলাম, তো বৌমা মনের মতো হয়নি। কেন? দেখে শুনে নিলাম, তা সে জুতির না, তা জুতির না তাই কি করবো? বৌমা রাখবো, রাখবি না তাহলে কামিনীর টাকা পয়সা দিয়ে লোকজন ডেকে দুই পরিবার একটু মিলসান করি ফেলা। তারপর তার তোর কাছে আইসি কি করতি? আমার কাছে কি করতে আইসিস? আমিও থাকবা না সালিশের দিন। ওরা না, সালিশ পর্যন্ত করাবে কেন? সালিশ না করালি এটা ছাড়াছাড়ি করতে হবে, একটা লোকজন ডেকে তো একটা মীমাংসা করতে। বলছে ওরা ওর সবের জন্য আসে, কিসের জন্য আসে? বলো তুই হুজুর হয়েছিস না? তা হয়েছি তো একটা তাবিজ করিয়ে দে, যে তাবিজ বাড়ি টেঙাই থার পরে আমরা বউ রাখতে চাবো, কিন্তু বউ থাকতে চাবে না। বউ রাখতে চাবো কিন্তু বউ তার মানে ওর যে কোনো মূল্যে ওই বউ বাড়ি রাখা চলবে না। এখন সালিশ করো, মিটিং করো, তো তাবিজ দাও, যাতে কারণ টাকাও দিতে চাই না, কিন্তু বউ রাখবে না। তো এখন বউ যদি না রাখতে চান তাইলে কোনো না কোনোভাবে কি করতে হবে? নিজেদের আস্তে করে ওই সাটা সাইডের দিকে যাইতে হবে। কিন্তু রাখতে যদি চান, বউ আপনার দামই দিচ্ছে না, কোনো রকম মূল্যায়ন করতেছে না, তারপরেও একটু ম্যামাও করতে হবে। ওই বাঘ রে বাবা, বাইরে যে স্কুলে যে বাচ্চাদের মারে সপাং সপাং করি, বাড়ি আসলি বউর কাছে পিড়া। হ্যাঁ, আছে না? নাই? আমারই কত মেরিছে সারেরা পড়া পারি নিতে মেরিছে, অথচ বোর কাছে সব। আমি নিজেই তো বোর উপরে কথা বলিনি, কি বলবো? সারাদিন সারা রাত বাড়ি থাকি না, আবার যদি বাড়ি যাই করি এমনি টাকা পয়সা নেই বলে যাক ঠিকই আছে, তা না হলে কইতে টাকাও নেই, রাইতও নেই, তোমার ব্যবহার করছি না, হাঁটা দিলাম। বোঝেননি? এই জন্য সব দিক ঠিক রাখতে হবে বাজান, এগুলো মাথায় রাখতে হবে, সব দিক ঠিক রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে এমন একজন আদর্শ, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় সাকসেস। বলেন সুবহানাল্লাহ।
মানুষ হইতে হবে এরকম, বউ মনে করবে এইটাই সেরা প্রেমিক, এর মতো সালমান খান শাহরুখ খান আর একটাও না, কথা কয় না। এই কাজগুলো করতে হবে। আমাদের অনেকেই বোঝে না, স্ত্রীদের প্রশংসা করার জন্য বলছিলাম, ভীষণ বলেছেন স্ত্রী রান্না করেছে লবণ একটু বেশি হয়ে গেছে, বলবেন তুমি যে রান্না করো তুমি বেগুন রান্নু হরিণীর কোষ মনে হয়, তবে লবণটা একটু কমাই দিলে খুব ভালো হইতো। হয়ে গেল না? আমি সুন্দর করে আপনি বলেন তা না, আরে বাবা এই রান্নার সময় তোর মন কোনে থাকে, এখানে আয় তুই খা। আরে বাবা বাহ, এখানে তুই খা, সুন্দর করে বলবেন। এগুলো বলার দরকার আছে না? মা বোনেরা মহিলা প্যান্ডেলতে বলছে এই হুজুরির আল্লাহ হায়াত যেন 200 বছর থাকে, কারণ আমাদের যে নির্যাতন করে। সেদিন মা বোনদের পক্ষে ওয়াজ করেছি, মা বোনেরা খুব খুশি। লাস্টে যাওয়ার সময় একজন চিরকুট দিয়েছে যে হুজুর বাড়ি যেয়ে পড়বেন। ও মা, আমি বাড়ি যাওয়ার আগে চিরকুটটা খুলে দেখি লিখা রয়েছে যে মা বোনদের যে আমরা ধমক টমক দিই, খুব তো বললেন, তা মা বোনেরা যে আমাদের তেস মারি দিয়েছে এইটা কিটা খবর? আমাদের তো মোটই দাম দেয় না, আর সিয়ারা যদি একটু অল্টারনেট মানে কোনো রকম যদি একটু আপ ডাউন হয় তাহলে তো রে বাবা আপনার কত গল্প। আমার মার্কসেদের ছেলে আমার নিয়ে যাচ্ছে চাইল, আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে লোক কবে চলি যে আরে বাবা, ও বলি সংসার করছে, অন্য লোক হলে কী করতো? আমার এক বন্ধু বলছে এই জন্য আমি 2টো বিয়ে করিস, যে দেখ তুই বাদে আর একটা আছে, তুই বাদে আর একটা 2টো করতে হবে, সুবহানাল্লাহ। এবার মা বোনেরা বলছে এ হুজুরের জন্য আল্লাহ তাড়াতাড়ি মরণ করে। 2টো বিয়ে খবরদার এই চিন্তা করবেন না, আপনাদের চুয়াডাঙ্গাই তো বিপদ ঘটেছে, ঘটেছে না ঘটে নাই? ঠাট্টা খাবার কি, সাবধান না করলে বেকায়দা হবে না? 2টো বিয়ে খবরদার, এখনকার সময় খুব সাবধান। আগে তো 2টো বিয়ে করলে মসজিদে পড়ে থাকতো। এক চাচা শুনেছে, আমার লেখা গানের বই আছে, ওইগুলো এখন নিয়ে যাচ্ছেন, আমি আওয়াজ করিনি, পরে নিয়ে যাবেন, এখন বসে থাকেন, পরে ওরা পরে নেবেন। এখন আমি একটু আলোচনা শেষ করি। ভাইয়েরা আমার, আলোচনা তো এখন শুরু করিনি, শুরু করবো তো। একজন শুনেছে মসজিদে যদি জুম্মার দিন কেউ আগে যায় তাইলে সে কবুল হজের সওয়াব পাবে। তো গরিব মানুষও চিন্তা করলে আমার দিয়ে তো আর হজ করা হবে না, এত টাকার ব্যাপার, তো আমি জুম্মার দিন আগে যাই। এই দেখে আর এক মুরব্বী বসা, পরের সপ্তাহে আর একটু আগে গেছে, দেখে তাও সেই মুরব্বী বসা, পরের সপ্তাহে আরও একটু আগে গেছে, যেই দেখে তাও ওই মুরব্বী বসা। ওই মুরব্বী হয়ে গেছে, এই মুরব্বী তোমার কি কাজ কাম কিছু নেই নাকি? প্রতি সপ্তাহে এসে দেখি তুমি মসজিদি। তা বলছে বাপুরে কেন, তোমার সমস্যা কি? বলছে সমস্যা হলো হুজুর বলেছে একটা কবুল হজের সওয়াব নিতে হলে জুম্মার দিন প্রথমে আগে আসতে হবে। তো আমি আইসেই দেখি তুমি আসো, বলছে যে কেন হজে যাইতে পারবে না? কয় টাকা নেই, অত নিকে করতে পারবো? বলছে এইটা পারবা না, তাহলে একটা নিকে করো, হজের ব্যবস্থা আল্লাহ করে দিবে না। তো ও কি বোঝা না বোঝা, ও মনে করি ঠিক আছে তাহলে এটা নিকে করবো। এক বুড়ি পটায় বিয়ে করেছে, করার পরে পরের জুম্মায় ওই লোক যেই দেখে এই লোক বসে, যেই জিজ্ঞেস করছে বাবা কি আজ কি কবুল হজের সওয়াব হইয়াছে? তো তা কতি পারবো না গো বাবু, ওই 2ডোর গুতাগুতিতে ফজরে আইসে আর এখনো বাড়ি যায়নি। 2ডোর গুতাগুতিতে ফজরে এসেছে আর এখনো বাড়ি যায়নি, এখন হজের সওয়াব হইয়াছে কি হয়নি? তো তখনকার সময় তো গুতাগুতিতে সীমাবদ্ধ ছিল, এখন ডাইরেক্ট মারি ফেলে। কি করে? এক হাফেজ বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে স্ত্রী ডাইরেক্ট মারি ফেলিয়েছে, দেখেছেন না পত্রিকায়? দেখেছেন কিনা? মেরি ফেলিয়েছে আপনার চুয়াডাঙ্গায়, ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে বাড়ি চলে গেছে। চুয়াডাঙ্গায় পত্রিকার নিউজ, সত্য বলছি না মিথ্যা বলছি? বোঝেন তাইলে কি অবস্থা? 2টো বিয়ে করবেন, ও বেশি থাকবে কিন্তু ধুক ধুক করবে, খুব বেকায়দা। খবরদার খবরদার, মা বোনদের কষ্ট দেওয়া দরকার নেই। যা আছে জীবনে যা পাইছেন ওই জান্নাতে হুর পরে চিন্তা করি ওইটা ঠিক করে রাখেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো ভাইয়েরা আমার, এখনো ওবায়দুল কাদের কাকার সেই মন্ত্রীরা সব কত গান, গানে যাবে কি হবে বেশি থেকে, এটাও তো শোনায়নি। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় যাবে? কোথায় কাদের কাকা?